এবার ইস্পানি মির্জাপুর আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি প্রসঙ্গ। সেমিফাইনালেই যেন ফাইনালের উত্তাপ। প্রথম সেমিতে ভারত অস্ট্রেলিয়ার লড়াইয়ে পিছিয়ে রাখার সুযোগ নেই কোনো দলকেই। দুবাই স্পেন বান্ধব কন্ডিশন ও টানা ৩ ম্যাচ একই মাঠে খেলায় কিছুটা বাড়তি সুবিধা পাচ্ছেন রোহিত শর্মারা। তবে অস্ট্রেলিয়াকেও হিসেবের বাইরে রাখার কোনো সুযোগ নেই। কাল দুপুর ৩টায় মুখোমুখি হবে দুদল। দুবাই থেকে জানাচ্ছেন বর্ষণ কবির। ম্যাচের আগের দিন কিন্তু ভারত অনুশীলন করেনি, কারণ নিউজিল্যান্ড বিপক্ষে জেতার পর তাদের তো একটু স্বস্তি দরকার। কিন্তু স্বস্তির বুকে অস্বস্তি তো আছে আহমেদাবাদের 2023 সালের বিশ্বকাপের ফাইনালের ইতিহাসটা। সেবার অস্ট্রেলিয়ার বিপক্ষেই তো ঘরের মাঠে লাখো দর্শকের সামনে স্তব্ধ হয়ে গিয়েছিলেন রোহিতরা। সেই রোহিত এই ম্যাচের আগে কি বলছেন? There's a lot of cricket that is played on this surface. ম্যাচের দিন উইকেট দেখে আমরা একাদশ নিয়ে ভাববো। দুবাইয়ের উইকেট আমাদের স্পিনারদের সহায়তা করেছে। অস্ট্রেলিয়া দারুণ প্রতিপক্ষ, তবে আগের 3টে ম্যাচে যে মানসিকতা নিয়ে নেমেছিলেন সেই মানসিকতা নিয়েই খেলতে নামবো। 6 days before we had good training sessions. দুবাইতে উড়ে আসার পর অনুশীলন করেছে দুবাই ক্রিকেট একাডেমিতে। পাকিস্তান থেকে উড়ে আসার পর স্টিভেন স্মিথের ইঙ্গিত ভারতের একটু বাড়তি সুবিধার দিকে। স্টিভেন স্মিথ বলছেন ভারত দুবাইতে থেকে যাওয়ায় তার বাড়তি সুবিধা নেই, এই অলিখিত ফাইনালে মাঠে নামবে। আমরা যে কন্ডিশনে খেলতে এসেছি তা আমাদের জন্য প্রতিকূল। এটা ঠিক যে কিছু সময় প্রস্তুতির জন্য পেলে ভালো হতো, তবে আমরা প্রস্তুত আছি। আশা করি ভারতের বিপক্ষে আমাদের ছেলেরা সেরাটাই দিবে। এ যেন অলিখিত ফাইনাল। সেমিফাইনালের এই রোমাঞ্চ ছড়িয়ে পড়েছে দুবাইতে। ভারত না অস্ট্রেলিয়া, 2023 সালের আহমেদাবাদের পুনরাবৃত্তি, না ভারতের আবার নিজেদের ফিরে পাওয়া, এটাই দেখার অপেক্ষা এখন এই স্টেডিয়ামে। বর্ষণ কবির, এনটিভি নিউজ, দুবাই স্টেডিয়াম, দুবাই।